রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ঠাকুরের দয়াতে মোটামুটি ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি আমার এই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তো গ্যাসের উনুনটা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দেব। তো দেখতে থাকুন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। তো এখানে আলুটাকে কেটে ধুয়ে রেডি করে নিলাম। এখন কড়াইটা চাপিয়ে দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আমি আলুর দমের রেসিপি শেয়ার করছি আপনাদের সামনে। তো এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদটা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। তো লাল লাল করে একটু ভেজে নেব। তো আলুর দম অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে। তো আমি আজকে ঘরে যা ছিল তা দিয়েই বানিয়েছি, এক্সট্রা কোনো কিছু আনিনি বাইরের থেকে। তো আমার এখানে টমেটো ছিল না ঘরে, তাই টমেটো সসের মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে একটু জল দিয়ে গুলে রেখেছি। আর এখানে আছে পোস্ত, পাকা লঙ্কা আর কাজু বাদাম, আর এগুলোকে আমি পেস্ট করে রেডি করে রেখে দেব। তারপর আমার আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে এখানে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে। এখানে আপনারা গরম মশলাও দিতে পারেন, গোটা গরম মশলা। আমি তো বললামই আজকে বাড়িতে যা ছিল সেইগুলো দিয়েই আজকের আমি রেসিপিটা তৈরি করছি। তো এখানে পুরনটা ভাজা হয়ে যাওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলার মধ্যে কি কি ছিল সেটা তো বলাই হয়নি। গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ওই পোস্ত, কাজু আর পাকা লঙ্কার পেস্টটা আমি এড করে দিলাম। এড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প সময় ধৈর্য ধরে রান্না করলে রান্না খুব স্বাদ হয়। আঁচ কমিয়ে রেখে আস্তে ধীরে করলে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি অল্প চিনি অ্যাড করেছি। অ্যাড করে তারপর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর কি জানি, আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখানে একটু কিশমিশ দিয়ে দিলে আরও ভালো লাগতো খেতে। তো আমি আর কিশমিশ দিইনি, বাড়িতে ছিল, ভুলে গেছি। তো এখানে আমি এখন মশলাটার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর ছেনির সাহায্যে দেখছি যে আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো সেটা একটু চেক করে নিলাম। এখন আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে পুরো, তার মানে কষানো হয়ে গেছে। এখন আলুটাকে সিদ্ধ করার জন্য অল্প গরম জল অ্যাড করেছি। আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে, আর অল্প হবে। তো তার জন্য আমি আলু ঝুল দিয়ে দিয়েছি, অল্প জল, গরম জল অ্যাড করেছি। এখন ঢেকে রাখবো। ঢেকে রাখলে কি হবে, আঁচ কমিয়ে ঢেকে রেখে দেব, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি আবারও ফিরে আসলাম। তারপরে দেখেন এখন আলুটাকে আবারও চেক করে নেব ছেনির সাহায্যে। তো এখানে নাড়িয়ে চাড়িয়ে একটু দেখে নিচ্ছি। তারপর আলুটাকে চেক করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘিও দেওয়া যায় এর মধ্যে, আমি গরমের জন্য আর ঘিটি অ্যাড করলাম না। ঘি এই গরমের দিনে খেতে ভালো লাগে না। তো এর মধ্যে কস্তুরি মেথিও দেওয়া যেত, অনেক কিছুই দেওয়া যায়। তো আমি তো আগেই বললাম আজকে আমার ঘরে যা যা উপকরণ ছিল সেটা দিয়ে আমি সিম্পলভাবে আলুর দমটা করেছি, এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে বলবেন। কিন্তু যাই দিয়ে বেনেছি সিম্পলভাবে, কিন্তু খেতে কিন্তু অনেকই স্বাদ হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। নিজে বানিয়ে নিজে বলছি না, কারণ
খেয়েছি, তো খেয়ে দেখেছি, তারপরেই আমি ভয়েস দিচ্ছি। খুব টেস্ট হয়েছিল সিম্পলভাবে বানানোর পরেও। আর এটার মধ্যে যদি আরও অনেক কিছু অ্যাড করানো যেত তাহলে হয়তো আরোই টেস্ট হতো। তো আজকের ভিডিওটা শেষ হয়ে গেছে, রেসিপির ভিডিওটা। তো আমি এখন রেসিপিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো এখানে দেখেন আমি নামিয়ে নিচ্ছি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদেরকে আমার রেসিপিটার লাস্ট লুক শেয়ার করছি। তো এখানে নামিয়ে নেব। আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যদি ফার্স্ট ভিজিট করে থাকেন, আমার ভিডিওটা যদি অল্প ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।